আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের এখন একটা জামা কাটিং করে দেখাবো। দেখেন, প্রথমে কাপড়টাকে মেলে নেব। প্রথমে এভাবে সমান করে মেলে নেব। কাপড়টাকে সুন্দর করে মেলে ভাঁজ করে নেব। প্রিয় দর্শক, এটা ভাঁজ করা শেষ। এখন আমি এটা মার্ক করে নেব। এই জামাটা লম্বা হবে 41, বডি হবে 36, কোমর হবে 32, হিপ হবে 36, হাতার লম্বা হবে 17, আর হাতার মহড়া হবে 5, আর ঘের হবে 23। এখন জামাটা আমি মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আঁকা বাঁকা সোজা করে নেব। হাফ ইঞ্চি নিচে একটা মার্ক দেব শোল্ডারের জন্য। এখন এইখান থেকে এই দাগের থেকে লম্বার মাপটা ধরবো 41, আর সেলাই মার্জিনের জন্য বলো 1 ইঞ্চি, তাহলে হবে 42। এই মাথা থেকেও একই মাপ নেব, তাহলে এটা আর বাঁকা হবে না। এই হলো 42। এখন দাগটা আমি সোজা করে নেব। এখন নেব আমি এখান থেকে শোল্ডার নিব 6.5। দুইটা মাপ আমি এক জায়গা থেকে একইভাবে ধরবো, যেন এটা বাঁকা না হয়। এই 6.5 এটাকে সোজা করে টেনে নেব। এখন এইখান থেকে আমি আরমহল নেব 6.5। এই দাগটাও সোজা করে টেনে নেব। এখন এখান থেকে হিপের মাপ নিব 20 ইঞ্চি। হলো 20। এখন হিপ আর আর্মহোলের মাঝখানে ফিতাটা এভাবে ধরবো। ধরার পর এইখানে ফিতাটা ভাঁজ করে একটা দাগ দেব। সেটা হবে হলো পেটের মাপ। এটাকে সোজা করে টেনে নেব। এখন এই নিচ থেকে নিব 23 ইঞ্চি। 23-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5, আর 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। এই হলো 12.5। এখন ফিতাটা আরমহলের এখানে ধরে
এটাকে ভাঁজ করব। ভাঁজ করে এখানে একটা দাগ দিব, দিয়ে এই নিচ থেকে নিব আরমোলের দাগ থেকে নিব 1.5 ইঞ্চি। এইখান থেকে একটা সুন্দর করে রাউন্ড শেপ দিব। একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এখন এটা নিব বডির মাপ। এটা যেহেতু 4 পার্টে ভাঁজ করা আছে, 4 নং 36। এই যে এখান থেকে আমি নিব 9 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি নিব এক্সট্রা। পেটের মাপ এখানে হচ্ছে আমার 32, 4 32। এই যে 8, আর নিব 1 ইঞ্চি। এখানে বেশি কাপড় নেওয়া যাবে না, তাহলে বুঝতে হয়ে যাবে। এইখানেও আমার 36 হিপ। এই যে এই 36, 4 নং 36, আর হচ্ছে গিয়ে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমি এটা শেপ দিয়ে দেব। এই শেপ কাটার এই কোণায় ধরে এইভাবে করে শেপ দিয়ে দেব। এটা আবার এইখানে এসে ধরে শেপ দিয়ে দেব। প্রিয় দর্শক, এটা আমার মার্ক করা শেষ। প্রিয় দর্শক, এটা মার্ক করা শেষ। এখন এটা আমি কেটে নেব। দেখেন এখানে কিছু কাটমার্ক দিয়ে দেব। কাটমার্ক দিলে সেলানোর জন্য সুবিধা হয়। জামাটা কাটিং করা শেষ। এখন আমি এটার হাতা কেটে নেব। করো প্রিয় দর্শক, একটি প্লাজো হাতা এখন কাটিং করব। দেখেন এটা হচ্ছে জামার এক্সট্রা কাপড়টা। প্রথমে এটাকে 2 পার্ট করে নিলাম, এখন এটাকে 4 পার্ট করে নেব। বন্ধ সাইড আমার দিকে, খোলা সাইড সামনের দিকে। প্রথমে 1/2 ইঞ্চি রেখে একটা দাগ দিব। এখন নিব এটার লম্বার মাপ। এটার লম্বা দিব 17 ইঞ্চি। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এইখান থেকেও ধরি, তাহলে এটা সমান হবে।
দুইটা মাপ একদিক থেকে একভাবে ধরলে, দুই সাইড থেকে ধরলে একইভাবে সমান হয় কাপড়টা। এখন হবে এটা হলো দিব 2.5 ইঞ্চি। যারা ফিটিং করতে ভালোবাসেন তারা দিবেন 2.5 ইঞ্চি রাউন্ড শেপের জন্য। আর যারা একটু লুজ ফিটিং পরতে ভালোবাসেন তারা দিবেন 3 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি দিয়ে দাগটা সমান করে নিলাম। এখন এটার মহড়া, জামার মহড়াটা কত আছে সেটা মাইপে নিই, আর মহল এইভাবে করে ঘুরে ঘুরে মাইপে নিই 10 ইঞ্চি। এখন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত ধরবো 9.5 ইঞ্চি, কারণ ওখানে আমার 1/2 ইঞ্চি চলে যাবে আর মহলে, এর জন্য 9.5 ইঞ্চি। আচ্ছা, এখন এটার দিব আমি মাই খাতা, যতটুকু ঘের আছে আমি পুরোটাই দিয়ে দিলাম। 9 ইঞ্চি আছে, 9 ইঞ্চি দিয়ে দিলাম। এখন এটা আমি আর মহলে একটা শেপ দিয়ে দেব। শেপটা প্রথমে আস্তে আস্তে দিবেন, পরে দিতে দিতে ঠিক হয়ে যাবে। এখন এটা আমি এভাবে শেপ দিয়ে নেব। এখন এটা আমার মার্ক করা শেষ। এখন আমি এটা কেটে, মার্ক করা শেষ, এখন আমি এটা কেটে নেব। দেখেন এই কোণাটা একটু ভেতর দিকে কেটে দিলাম, যেন সেলানোর পর কোণাটা বের হয়ে না আসে। এখন হাতাটা কাটিং করা শেষ। এভাবে করে আমি জামার সাথে মিলিয়ে দেখব। এইখানে 1/2 ইঞ্চি যাবে শোল্ডারে, তারপর থেকে শুরু করব। এইভাবে করে মিলিয়ে দেখব। দেখেন একদম সমান সমান আছে, জামার যতটুক এটার অতটুক। এখানে এটা ধরে একটা কাট মার দিয়ে নেব, তাহলে এখানে সেলাইটা দিতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।